জীবনে এমন একটা সময় আসে যখন নিজের কাছেই নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। মনে হয় আমি কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউই মূল্যহীন হয়ে জন্মায় না। আমরা মূল্যহীন মনে করি তখনই যখন নিজেকে ভুল জায়গায় দাঁড় করিয়ে রাখি। সবাই হীরার দাম বোঝে না, কেউ শুধু পাথরই দেখে। ভুল হাতে পড়লে হীরাও নিজেকে পাথর ভাবতে শুরু করে। কিন্তু দোষ হীরার নয়, দোষ সেই চোখগুলোর, যারা আলো থাকলেও অন্ধ। একদিন দাদু বসে বসে পত্রিকা পড়ছিল। ঠিক তখনই তার 15 বছরের নাতি এসে জিজ্ঞেস করল, দাদু বলো তো, আমার জীবনের মূল্য কত? আমি লেখাপড়া তেমন জানি না, কিছু করতেও পারি না, এখনো অনেক ছোট। এই সমাজে কি আমার কোনো মূল্য আছে? ওরা বলে আমি নাকি অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে হয়, আমার বেঁচে থেকে কি লাভ? যে জীবনের কোনো মূল্য নেই, সেই জীবন রেখে লাভ কি? দাদু তখন মুচকি হেসে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট পাথর নাতির হাতে দিয়ে বলল, তোর সব প্রশ্নের উত্তর এই পাথরের মধ্যেই আছে, শুধু আবিষ্কার করতে হবে। দাদু বলল, এই পাথরটা নিয়ে প্রথমে সবজি মার্কেটে যাবি, দাম জিজ্ঞেস করবি কিন্তু বিক্রি করবি না। তারপর চালের দোকানে যাবি, সেখানেও দাম জিজ্ঞেস করবি কিন্তু বিক্রি করবি না। সব শেষে জুয়েলার্সের দোকানে যাবি। নাতি প্রথমে সবজির দোকানে গেলে সবজিওয়ালা বলল, এই পাথর রেখে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। এরপর চালের দোকানে গেলে দোকানদার বলল, এই পাথর রেখে 5 বস্তা চাল নিয়ে যাও। সবশেষে জুয়েলার্সের দোকানে গেলে জুয়েলার্স খুব মন দিয়ে পরীক্ষা করে বলল, এটা সাধারণ পাথর নয়, এটা অত্যন্ত মূল্যবান ডায়মন্ড। আমার দোকানের সব স্বর্ণালঙ্কার দিয়েও এর মূল্য শোধ করা সম্ভব নয়। নাতি হতভম্ব হয়ে দাদুর কাছে ফিরে সব কথা বললে দাদু বলল, দেখলি দাদু ভাই, একই পাথর, কিন্তু জায়গা বদলানোর সাথে সাথে তার দাম বদলে গেল। ভুল জায়গায় থাকলে তার দাম আলুর সমান, আর সঠিক জায়গায় গেলে তার দাম অমূল্য। তোর জীবনের দাম এই পাথরের থেকেও অনেক বেশি। শুধু নিজেকে সঠিক জায়গায় প্রেজেন্ট করো। তখন নাতি বলল, আজ বুঝলাম আমি নিজেই সেরা। আমার মূল্য নির্ধারণ করার ক্ষমতা অন্য কারও নেই। সবাই যদি আমার দাম না বোঝে, তাতে আমি মূল্যহীন হয়ে যাই না? বন্ধুরা, পৃথিবীর সব মানুষই যার যার জায়গায় অনেক মূল্যবান। মানুষকে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। হতাশাকে দূরে ঠেলে নিজেকে তৈরি করুন। কে আপনাকে অযোগ্য বলল, এটা আপনার দায় নয়। আপনার দায় শুধু নিজেকে নিজের মতো করে গড়ে তোলা। বন্ধুরা, আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।